বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার প্রশ্ন হচ্ছে, সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে বলছে, তোমরা এমন একটা দল করো যে দল মানুষের সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে, তারাই হচ্ছে জান্নাতি সফল কাম। তো ভাইজান, আমি বলবো যে যে মহিলাদের নিয়েই বলি যে আপনারা কি দল করেন, যে দল মহিলারা পর্দা করে না, তাদের সাজুগুজু তাদের স্বামী দেখবে আর কেউ নাই, পরপুরুষ দেখবে না। কিন্তু আমি দেখছি আপনাদের এখানে অনেক কর্মীরা, আমার বোনেরা আছেন, তারা সাজুগুজু করে ভাইদের সামনে ঘুরে বেড়াচ্ছেন। আপনি আমি তো দলেরই মানুষ, তাহলে এই শিক্ষা কেন দেন না? তার সাজুগুজু শুধু স্বামী দেখবে আর কেউ নয়। এখানে অনেক ভাই আছে, বাবা আছে, কেন অশ্লীলতা তারা সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে আপনাদের কর্মীরা? প্লিজ এই সম্পর্কে কিছু বলবেন। প্রথম কথা, আপনি কি ঈমান আনছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কি তাওহীদে আসছেন কিনা? আমি দলের বলেছি যে দল। না, আস্তে আস্তে দাঁড়ান। আপনি কি তাওহীদে না, আমি নতুন এসেছি ভাইজান। রাইট। শুনেন, আয়াতগুলা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন মোমেন মোমেনাকে। হ্যাঁ অবশ্যই। আপনি আগে ঈমান আনবেন, আগে আপনি ড্রেস কোড পরে। ড্রেস কোড অনেক পরের ঘটনা। যে আমি জামাত থেকে, আপনি যেখান থেকে আসেন, আমি কিন্তু আপনার সংগঠনের নাম জিজ্ঞাসা করি নাই। কথাটা খেয়াল করেন। আপনি আমাকে যে আয়াতটা বললেন, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এখানে আমর শব্দের অর্থ হচ্ছে কমান্ড। মারুফ, মুনকার দুটি শব্দ। তোমরাই হলা সেরা জাতি। কুনতুম খয়রা উম্মতি উখরাতুল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খুব ভালো করে খেয়াল করেন, তোমরা সেরা জাতি। কি জাতি? উম্মাহ। শব্দটা কি? উম্মাহ। তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ। শব্দটা কিন্তু আদেশ। রাষ্ট্র ক্ষমতা ছাড়া আদেশ দেওয়া যায় না, আপনি ভালো করে জানেন। আমির শব্দের অর্থ হচ্ছে কমান্ডার, আদেশ দাতা। রাষ্ট্র ক্ষমতা বাদে আপনি অনুরোধ করতে পারেন, উপদেশ দিতে পারেন, কিন্তু আদেশ দেওয়ার জায়গায় রাষ্ট্র ক্ষমতা লাগবে, অথরিটি লাগবে। কথাটা বুঝতে হবে। মারুফ সৎ কাজ, যেটা আল্লাহ তাআলার নিষেধ করেছেন সেগুলা নয়, যেটা আল্লাহ আদেশ করেছেন সেগুলি হুকুম দেবে, আর যেগুলি আল্লাহ নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত রাখবে। তাহলে মানদণ্ডটা কে? আল্লাহ। শুনেন, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি? আল্লাহ। আবার বলি শব্দটা, কোনটা করব কোনটা করব না, কতটুকু করব, এটার মানদণ্ড কে? আল্লাহ। আপনি যদি প্রচলিত কোনো ফকি কোনো কিছুরে আপনি মানেন, সেখানে আমি কিন্তু মানব না, আমি আল্লাহর হুকুম মানব। এবার আল্লাহ কি বলেছেন খেয়াল করেন। আল্লাহ বলেছেন, পর্দা শব্দটা কিন্তু নাই, শব্দ হচ্ছে হিজাব। হিজাব মানে আড়াল। এই আড়ালটা নানান কারণেও আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ নিজের বেলায় ব্যবহার করেছেন, তিনি হিজাব ব্যতীত কথা বলেন না। দুই দরিয়ার মাঝখানে তিনি আড়াল সৃষ্টি করেছেন। আড়াল। আচ্ছা, এখানে আল্লাহ প্রথমে মোমেনদেরকে বলেছেন, হে মোমেনরা মানে পুরুষ, তোমরা দৃষ্টিকে সংযত করো, প্রাইভেট পার্ট মানে লজ্জাস্থান হেফাজত করো। হে মোমেনারা তোমরা, মোমেনা নারী, তোমরা তোমাদের দৃষ্টি কন্ট্রোল করো, প্রাইভেট পার্ট হেফাজত করো, মানে লজ্জাস্থান হেফাজত করো। অতিরিক্ত একটা কথা বলেছেন যে তোমাদের চাদরখানা বুকের উপরে টানিয়া দাও। জালাবিহিন্না জুয়ুবিহিন্না, জিলবাবকে তুমি বুকের উপরে টানিয়া দাও। তাহলে পুরুষের লজ্জাস্থান একটা জায়গায়, নারীদের লজ্জাস্থান একাধিক স্থানে। পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা? পরিষ্কার? এক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা আছে? তারপরে একটা শব্দ আছে জিনাত। তোমরা এই লোক বাদে, মানে গায়ের মাহরুম আর মাহরুম বলা হয়, যাই হোক, মাহরুম যারা, তাদের সামনে তোমরা বাহিরে নিজেদের জিনাত প্রদর্শন করবে না। জিনাত মানে সাজ সজ্জা সৌন্দর্য প্রদর্শন করবে না। এই হচ্ছে পর্দার কথা। ক্লিয়ার? এবার আসেন, এখানে আয়াতের মধ্যে মুখমণ্ডল ঢেকে রাখার কোনো প্রসঙ্গ আছে? আছে? আপনি যে হাতের পাতা, আমি কিন্তু আপনার পর্দাকে কিন্তু হিট করছি না, হ্যাঁ, বি কেয়ারফুল। কিন্তু এখন তো এগুলা ফোঁড়ার মতো হয়ে গেছে। ফোঁড়া বুঝেন তো? হ্যাঁ, ধরলেই মানে সেন্সিটিভ জায়গা হয়ে গেছে এখন, এটা মানে উত্তেজিত হয়ে যায়। এই লোক কালো পর্দার বিরুদ্ধে কথা বলে, ওরে ভাঙা পালা। আমি কিন্তু বি কেয়ারফুল। আপনি এই যে হাত মোজা পরলেন, এই ব্যাপারে কোরআনে আছে?
আমি কিন্তু না, নেই। না নেই। শুনেন, ইল্লা মা জাহারা মিনহা, এটা কোরআন, এটা হাদিস না, এটা কোরআন। যা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত। সাধারণত প্রকাশমান কি? মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা, হাঁটার জন্য, কাজ করার জন্য মুখমণ্ডল, এই বাকিটুকু আপনি যদি কালো বোরকায় ঢেকে রাখেন, আপনি অতিরিক্ত ফরেজগারির জন্য আমি আপনাকে না করছি না, আপনি করেন। কিন্তু তারা যারা এই যে শাড়ি, এই যে বাংলাদেশের পোশাক, তাদের লজ্জাস্থান ঢেকে ওড়না দিয়ে বসে আছে, খালি মুখ ঢাকে নাই, এদেরকে তো আপনি বেপরদা বলতে পারেন না। আমি ওই বিষয়ে বলি ভাইয়া, ভালো করে শোনেন। জি, জি, শুনতেছি। আমি যদি হাতে মেহেদি দিই, স্বামী ছাড়া দেখবে না, তাই হাত পূজা পড়া হয়েছে, মেয়েদের মেহেদি দেওয়া যাবে তাই দিয়েছি, যেন মেহেদিটা অন্য পুরুষ দেখে না তাই দিয়েছি। কিন্তু টিপ দেওয়া, লিপস্টিক দেওয়া, এটা কি আছে কোথাও? যদি কোরআনে না থাকে তাহলে কোরআনে দেওয়াও নেই, না দেওয়াও নেই, না দিলেই বা কি হবে, এটাই বলতে চাই। না, না দিলে কি হবে, দিয়েন না, আমি তো না করি তাহলে না। কেন দিচ্ছে আপনার কর্মীরা? আমার কর্মীরা এইটাই দিলে আমি বলছি। তারে না করতে পারছি। এইটাই বলছি যে আপনি মানা জি, জি, করবেন, জি, প্লিজ না, আমি আপনি মানা মানা করবো না, আমি করবেন। মানা করবো না, কারণ কোরআন যেখানে তাকে স্বাধীনতা দিছে, আমি কেন মানা করব? কোরআন আমি দেখলাম, আচ্ছা, সে সেটা- যদি উলঙ্গ আসতো, সে যদি বুক খোলা রেখে আসতো, মানে একেবারে ন্যূনতম যেটা ফরজ, তাহলে আমি বলতাম এই মেয়েকে মানে আমাদের মিটিং আসতে দিও না, ওকে বুকের মধ্যে কাপড় চাদর দিয়ে আসতে বলো, তাই না? আমার কথা হলো যে এটা ফরজ, যেটা বাধ্যতামূলক, উনি তো সেটা ঢেকে আসছেন, বাকিটুকু নিয়ে আমি ওনাকে আর মানে জোরাজোরি করতে রাজি না। আচ্ছা ঠিক আছে। উনি, আপনি তাকওয়া অবলম্বন করছেন, ঠিক আছে করেন, আরেকজন করছেন না, ঠিক আছে। শুনেন, ইসলামের সহজ সরলতাটুকু হারিয়ে গেছে। সবাইকে যদি আপনি কালো বোরকায় আবৃত করতে চান, তাহলে এই পুরো মানব জাতির নারীরা ইসলাম গ্রহণ করবে না, কথা শেষ। আচ্ছা বলেন তো, ইসলামটাকে আরবের জন্য, আরবের জন্য না বাংলাদেশের জন্য? সারা বিশ্বের জন্য। বিশ্বের বর্তমানে 400 কোটি নারী। আবহাওয়া আছে, ভৌগোলিক অবস্থান আছে, পোশাক আশাক আবহাওয়ার উপরে নির্ভর করে। আমেরিকার, আলাস্কার, কানাডার মেয়েরা শার্ট প্যান্ট একেবারে ওভারকোট গায়ে দিয়ে তারা হাঁটে। আপনি কি তাদেরকে বেপরদা নারী বলতে পারেন? তাদের ওই রকম পোশাক না পরলে তারা শীতেই মারা যাবে। আমাদের মতো মেয়েদের 3 পিস গায়ে দিতে মারাই যাবে শীতে। এই জন্য কোরআন কি করেছে দেখেন, কোরআন একটা ভারসাম্যমূলক, একটা মাঝখানে একটা ব্যালেন্সড, একটা ওয়াসাতা, উম্মাত ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ একটা জায়গায় কোরআন একটা নীতিমালা দিয়ে ছেড়ে দিয়েছে। বাস, যে এর বাহিরে তোমরা যাইবা না, এটার নাম হুদুদ আল্লাহ, আল্লাহ দেওয়ার সীমা, মানে আমরা বলি ফরজ। এখন পুরুষের লজ্জাস্থান কতটুকু? তাহলে আমি যদি বলি এখানে পুরুষের লজ্জাস্থান, সবাই বলছেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত বা হাঁটুর উপর পর্যন্ত, অনেকে বলছেন হাঁটু পর্যন্ত, ওকে। তাহলে এই যে পোলা পাইনে যদি 3 কোয়ার্টার পরে আসে, তার ফরজ ঢাকা হয়ে গেছে না? হয়ে গেছে কিনা? তাহলে আপনারা এত সুন্দর কুর্তা কাপড়, একটু জ্যাকেট ট্যাকেট পরে আসছেন কেন? এটা আল্লাহ কোরআনে বলেছেন। আমি তো জিনাতকে হারাম করি নাই। তোমরা সুন্দর সাজসজ্জা দিয়ে বের হবে, এটা তোমাদেরকে হারাম করলো কে? কে হারাম করলো? আমি তো সেটা হারাম করি নাই। আপনারা কি করবেন? মিটিং এ আসছেন, সুন্দর কুর্তা কোট, আপনারা জ্যাকেট, কেউ লুঙ্গি, কেউ কুর্তা পরে আসছেন, এটা হলো জিনাত, এটা সৌন্দর্য, এটা এটিকেট, এটা এটিকেট। কারণ উম্মাহ একটা সভ্য জাতি, একটা সভ্য জাতি। বিয়ে শাদীতে এক পোশাক পরবে, জুম্মার দিনে সালাতের ব্যাপারে বলা হয়েছে সালাহ কায়েম করার সময় তোমরা উত্তম পোশাক পরে যাবে, কারণ সালাহ হলো একটা সমাবেশ। তোমার একটা নোংরা পোশাক, গন্ধ, অন্যদের ক্ষতি হবে, এই জন্য উত্তম পোশাক পরে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হিজাবের বিধানের ক্ষেত্রে ন্যূনতম বলেছে প্রাইভেট পার্ট, এর নিচে হলে তুমি ন্যাংটা, ওইটা হারাম। কথাটা বুঝতে পারলাম কিনা? আমার কথা, আমাদের বক্তব্য, যেহেতু আমরা তাওহীদের দিকে উম্মাকে ডাকছি, আপনারা ফরজিয়াত, বাধ্যতামূলক যারা অনুসরণ করছে, বাস ওনাকে ওখানে ছেড়ে দেন, আর বাড়াবাড়ি করেন না। তিনি যদি রাসূলকে মহব্বত করে লম্বা দাড়ি রাখেন, রাখুক, অসুবিধা নেই। তিনি রাসূল পাগড়ি পরছেন, উনি পাগড়ি পরুক, অসুবিধা নেই, ভালো। রাসূল জুব্বা পরছেন, আরবের মানুষ, আপনি বাঙালি হয়ে যদি জুব্বা পছন্দ করেন, ভালো। রাসূল পরেছেন, ভালো, সমস্যা নাই তো। কিন্তু যেই লোকটা 3 কোয়ার্টার পরেছে, ওকে কাফের বলেন না, ও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কিনা এটা দেখেন। কথাটা বুঝতে পারতেছি কিনা? যেই লোকটা শার্ট প্যান্ট পরেছে, এই বেচারারে আগে আল্লাহর হুকুমের আনুগত্যশীল করেন, এখনই তার গায়ে জুব্বা চাপাইয়ে দিয়েন না। এরে ভাই, এখন নারীদেরকে, নারীরা মুড়ে দলে দলে নারী যাচ্ছে ভোট দিতে, গণতন্ত্র, ইসলাম চায় না।
আপনি এবার তাদেরকে লিপস্টিক নিষেধ, টিপ লাগানো নিষেধ, জীবনে আর ইসলামে ওরা আসবে না। আপনাদের জামাত ইসলামীর আমির সাহেব শফিক আহমেদ সাহেব, ডক্টর শফিক সাহেব, উনি একটা কথা কইছেন, খালি একটা কথা, যে পর্দা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না, কইছেন না খালি এই কথাটা? এই কথার চোটে ওনার উপরে কি হয়েছে একটু খবর নিয়েন, খবর নিয়েন। ভদ্রলোক তওবা কয়বার করছেন আল্লাহ জানে, যে কেন আমি এই কথা কইতে গেলাম। এই জন্য আমি জামাত নেতাদেরকে বলেছি, আপনারা কর্মীদের আকীদা ঠিক করেন, না হলে কর্মীরাই আপনাদেরকে বেজ্জতি করে ছাড়বে। রাসূলুল্লাহ এই জন্য কর্মীদের আকীদা ঠিক করেছেন আগে। আমি যখন রওনা দিব আমার কর্মীরা আমার আকীদা বুঝবে। উনি বেচারা খারাপ কথা কয় না, উনি বলছেন যে আমরা পোশাক নিয়ে কোনো জোরাজোরি করবো না, যার যেমন খুশি পোশাক পরুক। উনি কি কইছে এই কথাটা, মানে সে যার যেমন খুশি ন্যাংটা হয়ে যাক, এটা কি বুঝাইছে? কিন্তু ও অতটুকু মানতে পারে নাই। না, আমি সাবেক কথা কেমনে কইলো, কালো বোরকা দিয়ে আপাতমস্তক না ডাকলে কি এটা কি ফরজ হইল? এই যে আকীদাটা পরিষ্কার বুঝে নিয়েন ভাই। আমাদের আলহামদুলিল্লাহ কোনো নারী এখানে অশ্লীল নাই, কোনো নারী এখানে অনর্থক কোনো প্রদর্শন নাই। সবাই একেবারে ন্যূনতম ফরজ সবাই মানে আসছে, সুন্নত মানতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু মুখমণ্ডল ঢাকাটা এই ব্যাপারে আমরা কোনো দলিল পাই না। কথা শেষ। এই ফকিরা করেছেন, এগুলি ফকিরা করেছেন, সেটা ভিন্ন কথা। এখন হাত মোজাও তো ফকিরা করেছেন, ওটা তো আল্লাহ দেন নাই। আল্লাহ কইছেন এটুক করো, আমরা করছি এটুক। এটার নাম বাড়াবাড়ি। এটার নাম কি? বাড়াবাড়ি। লা ইকরাহা ফিদ দ্বীন, দিন নিয়ে বাড়াবাড়ি করবা না, জবরদস্তি করবা না, ইসলামের নীতি।